হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লিঙ্গ সচেতনতা। ওকে, তো আজকে আমরা এই টপিক থেকে মোট গুরুত্বপূর্ণ বাছাই করা 35টি প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, লিঙ্গ বা জেন্ডার হলো একটি, এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? জৈবিক গঠন, সামাজিক গঠন, প্রাকৃতিক বৈশিষ্ট্য নাকি কোনোটি নয়? তো দেখো, লিঙ্গ হলো একটি, সঠিক উত্তর হয়ে যাবে সামাজিক গঠন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর দেখে নাও যে এই 35টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। নেক্সট দেখো 2 নম্বর, লিঙ্গ সমতা বলতে কি বোঝায়? লিঙ্গ সমতা শুধু নারীদের বিশেষ অধিকার, নাকি নারী পুরুষদের সমান অধিকার ও সুযোগ, নাকি পুরুষদের চেয়ে নারীদের উচ্চ মর্যাদা, নাকি কোনোটি নয়? তো দেখো, লিঙ্গ সমতা মানে ইকুয়াল, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে সকলের সমান অধিকার এবং সুযোগ। নারী পুরুষ সকলের সমান অধিকার এবং সুযোগ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লিঙ্গ বৈষম্যের উদাহরণ? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 4টি মোট এখানে উদাহরণ রয়েছে। যে কর্মক্ষেত্রে বেতন বৈষম্য, দেখবে কর্মক্ষেত্রে মেয়েদের বেতন কম, ছেলেদের বেতন বেশি, বা এই টাইপের যে বেতন বৈষম্য, এটা, নাকি বাড়ির কাজে নারীদের একচেটিয়া ভূমিকা, বাড়ির কাজ মানেই নারীদের করতে হবে, এটা, নাকি মেয়েদের উচ্চশিক্ষায় বাধা দেওয়া, নাকি উপরের সব কয়টি? নিচের কোনটি একটি লিঙ্গ বৈষম্যের উদাহরণ? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যে উপরের সব কয়টি। উপরের সব কয়টি কিন্তু লিঙ্গ বৈষম্যের উদাহরণ। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি সাজেশন, পিডিএফ নোট, ফুল মক টেস্ট, ভিডিও ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 299 টাকায়। পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমরা যদি এই সাজেশন সংগ্রহ করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটা সংগ্রহ করতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, একজন লিঙ্গ সচেতন ব্যক্তি কিভাবে আচরণ করবেন? তো দেখো, যারা এই বিষয়টা নিয়ে একদম সচেতন, কনসিয়াস, তারা কিভাবে আচরণ করবে? লিঙ্গ বৈষম্য উপেক্ষা করবে, নাকি পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা সমর্থন করবে, নাকি নারী পুরুষদের সমতায় বিশ্বাস করবে, নাকি শুধু নিজের লিঙ্গের প্রাধান্য দেবে? অর্থাৎ সে যদি ছেলে হয় তাহলে ছেলেদেরকে প্রাধান্য দেবে, মেয়ে হলে মেয়েদেরকে প্রাধান্য দেবে। সঠিক উত্তর কী হবে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটু বোঝার রয়েছে, এগুলো কিন্তু জিকের মতো একদম মুখস্থ করলে হবে না। তো বিষয়টা বুঝতে হবে যে একজন লিঙ্গ সচেতন ব্যক্তি, যে এই যে লিঙ্গ বৈষম্য মানে না, যে লিঙ্গ নিয়ে সচেতন, নারী পুরুষদের বৈষম্য মানে না, তাহলে সে কিভাবে আচরণ করবে? তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, সে কিন্তু নারী পুরুষ সকলকে সমানভাবে দেখবে, সমতায় বিশ্বাস করবে। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, আমাদের সমাজে লিঙ্গ সচেতনতা কেন প্রয়োজন? আমাদের সমাজে লিঙ্গ সচেতনতা কেন প্রয়োজন? শুধুমাত্র নারীদের শক্তিশালী করার জন্য, নাকি একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের জন্য, নাকি পরিবার ভাঙার জন্য, নাকি কাজের সময় বাড়ানোর জন্য? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে লিঙ্গ সচেতনতা প্রয়োজন, এটি হলো এর কারণ একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের জন্য। ওকে, একটি আদর্শ সমাজ গঠনের জন্য। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ ছোট অ্যানাউন্সমেন্ট, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য মাত্র 99 টাকার বিনিময়ে তোমাদেরকে দেওয়া হচ্ছে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। দেখো, পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই, সুতরাং তোমরা 50টি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকায়। জিকে, ম্যাথ, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা প্রশ্নপত্র তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের সমাধান ক্লাসও পেয়ে যাবে। ওকে, তো তোমাদের যাদের এই 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট প্রয়োজন, তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে। আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, অথবা বিস্তারিত তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন,
জেন্ডার বলতে মূলত কি বোঝায়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, জৈবিক লিঙ্গ, নাকি সামাজিক ভূমিকা, নাকি রক্তের গ্রুপ, না বংশ পরিচয়। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের যে টপিকটি, সেই টপিকটিও তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, জেন্ডার বলতে মূলত এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যে সামাজিক ভূমিকা। জেন্ডার বা লিঙ্গ বলতে কিন্তু মূলত সামাজিক ভূমিকাকে বোঝায়। ওকে, সমাজে তার কি ভূমিকা রয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, জেন্ডার অ্যাওয়ারনেস এর মূল উদ্দেশ্যটা কি? লিঙ্গ সচেতনতা এর যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য কি বা মূল লক্ষ্যটা কি? লিঙ্গভেদটা বাড়ানো, নাকি লিঙ্গ বৈষম্য কমানো, নাকি নারীদের ভোট অধিকারের উন্নয়ন ঘটানো, নাকি পুরুষদের জন্য বিশেষ সুবিধা? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখে নাও যে এই 35টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে জেন্ডার অ্যাওয়ারনেস এর মূল উদ্দেশ্য হলো যে লিঙ্গ বৈষম্য রয়েছে, অর্থাৎ লিঙ্গের যে ভেদাভেদ রয়েছে সেই বৈষম্যটাকে কমানো, সেই ভেদাভেদটাকে দূর করা। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, জেন্ডার গ্যাপ কি মাপে? উচ্চতা, পুরুষ ও নারীর সুযোগের পার্থক্য, বয়স, নাকি আয়ু? তো দেখো, জেন্ডার গ্যাপ সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে পুরুষ ও নারীর যে সুযোগের পার্থক্য সেটা কিন্তু মাপে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, শক্তি বিল 2023 কোন রাজ্যে পাশ হয়েছে? তো দেখো, লিঙ্গ সংক্রান্ত একটি বিল, শক্তি বিল। তো দেখো, এই যে শক্তি বিল, এটা মূলত বেসিক্যালি কি, নারী এবং শিশুদের বিরুদ্ধে যে যৌন অপরাধ, সেই অপরাধের যাতে তাড়াতাড়ি দ্রুত শাস্তি হয় এবং দ্রুত বিচার হয়, তার কিন্তু একটা বিল। ওকে, তো এই গুরুত্বপূর্ণ বিলটি কোন রাজ্যে পাশ হয়েছে? সঠিক উত্তর কী হবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, পেপফার এই প্রোগ্রামটা কে শুরু করেছিল? কোন সংস্থা এই প্রোগ্রামটা শুরু করেছিল? জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, নাকি যুক্তরাষ্ট্র সরকার? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্র সরকার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, ওম্যান হেল্পলাইন অর্থাৎ WHL এই স্কিমের শর্ট কোড কি? 911, 999, নাকি 181, নাকি 123? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ওম্যান হেল্পলাইন এই স্কিমের শর্ট কোড হলো 181। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, ট্রিপল বার্ডেন বলতে কি বোঝায়? বাড়ির কাজ, বেতনভুক্ত কাজ এবং সামাজিক প্রত্যাশার অতিরিক্ত চাপ, নাকি পুরুষদের আর্থিক দায়, নাকি শিশু শিক্ষার চাপ, নাকি কোনোটি নয়? তো দেখো, ট্রিপল বার্ডেন মানে তিনটি বোঝা, এর আক্ষরিক অর্থ হচ্ছে তিনটি বোঝা। সেটা হচ্ছে বাড়ির কাজ, বেতনভুক্ত কাজ এবং সামাজিক প্রত্যাশার অতিরিক্ত চাপ। তো এটাকে কিন্তু বলা হচ্ছে ট্রিপল বার্ডেন। ওকে, তো এরপরে দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, অদৃশ্য বাধা কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। দেখো, চারটে অপশন রয়েছে, চোখে দেখা বাধা, নাকি নারীর উন্নতিতে লুকোনো বাধা, নাকি রাস্তার প্রতিবন্ধকতা, নাকি শারীরিক দুর্বলতা? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো, অদৃশ্য বাধা, এটি কিন্তু অনেকে সঠিক উত্তর কী করবে যে চোখে দেখা বাধা, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই টাইপের হবে না। তো অদৃশ্য বাধাটা কি? অদৃশ্য বাধাটা হচ্ছে নারীর উন্নতিতে যে সমস্ত বাধাগুলো দেখা যায় না, লুকোনো থাকে, ওকে, সেই সমস্ত সুপ্ত বাধাগুলোকে বলা হচ্ছে অদৃশ্য বাধা। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, হি ফর শি এই ক্যাম্পেইন উৎসাহিত করে কাদের? নারীরা নারীদের সমর্থন করবে, নাকি পুরুষ ও ছেলেরা লিঙ্গ সমতার পক্ষে দাঁড়াবে, নাকি শুধুই পুরুষরা লিঙ্গ সমতা চাইবে, নাকি কোনোটি নয়? তো দেখো, হি ফর সি একটি গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল যে পুরুষ ও ছেলেরা লিঙ্গ সমতার পক্ষে দাঁড়াবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো অপরাজিতা বিল, আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ধর্ষণ বিরোধী বিল হচ্ছে অপরাজিতা বিল। তো এই বিল কোন মৌলিক অধিকারের সাথে যুক্ত? আমাদের পশ্চিমবঙ্গের অপরাজিতা বিল এটি কোন মৌলিক অধিকারের সাথে যুক্ত? তো মনে রাখবে আর্টিকেল 14, 15, 19 এবং 21। ওকে, ধারা 14, 15, 19 এবং 21। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, কোন অনুচ্ছেদ সমতার অধিকার দেয়? কোন অনুচ্ছেদ সমতার অধিকার দেয়? 12, 14, 19 নাকি 32? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ধারা 14তে, আমাদের সংবিধানের ধারা 14তে সমতার অধিকারের কথা বলা হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, আর্টিকেল 15(3) কি অনুমতি দেয়, বা আর্টিকেল 15(3)তে কি বলা রয়েছে সংবিধানে? তাহলে দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা। ওকে, আর্টিকেল 15(3) কি অনুমতি দেয়? নারীদের জন্য বিশেষ ব্যবস্থা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 18, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। তো এটা কোন অনুচ্ছেদের ইঙ্গিত, কোন অনুচ্ছেদে রয়েছে আমাদের সংবিধানে? সঠিক উত্তর হয়ে যাবে 39D। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌন হয়রানি প্রতিরোধ আইন? নিচের কোনটি যৌন হয়রানি প্রতিরোধ আইন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের যে নতুন সিলেবাস অনুযায়ী গ্রুপ সি গ্রুপ ডিতে যে সমস্ত প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে তার মধ্যে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো POSH পুশ অ্যাক্ট 2013। ওকে, তো যৌন হয়রানি প্রতিরোধ আইন হলো পুশ অ্যাক্ট 2013। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 20, ডাউরি প্রভিশন, অর্থাৎ বিয়ের সময় যে সমস্ত বিষয় নেওয়া হয় যাকে বলা হয় পণ, সেই পণের যে বিরুদ্ধে আইন ডাউরি প্রভিশন অ্যাক্ট, সেটি কত সালে পাস হয়? মনে রাখবে 1961 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্ট, অর্থাৎ শিশু বিবাহ, বাল্য বিবাহ, এর বিরুদ্ধে যে আইনটা আনা হয় সেই আইনে ছেলেদের ন্যূনতম বয়স কত এবং মেয়েদের ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। ছেলেদের মিনিমাম 18, মেয়েদের 18, নাকি ছেলেদের 21, মেয়েদের 18, নাকি ছেলেদের 20, মেয়েদেরও 20, নাকি উভয়েরই 21? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্ট অনুযায়ী ছেলেদের বয়স মিনিমাম, বিয়ে করার বয়স মিনিমাম 21 আর মেয়েদের 18। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও, অর্থাৎ BBB এর মূল লক্ষ্য কী? BBB এর মূল লক্ষ্য কী? মেয়েদের চাকরি দেওয়া, নাকি কন্যা সন্তানের বাঁচা, সুরক্ষা এবং শিক্ষা, নাকি ছেলেদের সুরক্ষা, নাকি গৃহস্থালির উন্নয়ন? তো বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য হলো, সঠিক উত্তর হয়ে যাবে কন্যা সন্তানের বাঁচা, সুরক্ষা এবং শিক্ষা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, সুকন্যা সমৃদ্ধি যোজনা কোন বয়সে মেয়েদের জন্য? 18 বছরের নিচে, 10 বছরের নিচে, 21 বছরের নিচে, নাকি 5 বছরের নিচে? তো দেখো এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটি কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ একটি যোজনা। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে 10 বছরের নিচে মেয়েদের জন্য। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, জেন্ডার বাজেট প্রথম কোন বছর চালু হয়? সঠিক উত্তর কী হবে? 2001, 2005, 2007, নাকি 2010? তো দেখো জেন্ডার বাজেট প্রথম চালু হয় 2005 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, সাইবার স্টকলিং এটি কী ধরনের অপরাধ? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি লিঙ্গ ভিত্তিক অপরাধ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী মেয়েদের ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হয়ে যাবে 18 আর ছেলেদের 21। এখনই তোমাদের করানো হলো
নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, পস্কো অ্যাক্ট এ চাইল্ড বলতে কাকে বোঝায়? পক্সো অ্যাক্টে চাইল্ড বলতে অর্থাৎ শিশু বলতে 10 বছরের নিচে বোঝায়, নাকি 14 বছরের নিচে বোঝায়, নাকি 16 বছরের নিচে, নাকি 18 বছরের নিচে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 18 বছরের নিচে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, একজন মানুষ যদি ভালো উদাহরণ বা রোল মডেল হতে চান তাহলে প্রথমে কি করা উচিত? নিজের থেকে শুরু করে নিজেকে আরও ভালো মানুষে রূপান্তর করা, নাকি প্রথমে পরিবারকে বদলানো, নাকি প্রথমে চারপাশের মানুষকে বদলানো, নাকি রোল মডেল হওয়ার জন্য বিশেষ কোর্স করা? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই টাইপের ডিপ্লোমেটিক প্রশ্নগুলো তোমরা দেখবে কিন্তু তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে, গ্রুপ ডি পরীক্ষাতে নাও আসতে পারে, কিন্তু তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিজের থেকে শুরু করে নিজেকে আরও ভালো মানুষে রূপান্তর করা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন, কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজি নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জন নিয়ে কাজ করে? এসডিজি 4, এসডিজি 5, 8 নাকি 10? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো তোমাদের আজকে যে টপিকটা করানো হচ্ছে লিঙ্গ সচেতনতা, এবং তোমাদের আরেকটি টপিক যেটা অলরেডি তোমাদের ক্লাস করিয়ে দেওয়া হয়েছে এনইপি 2020। তো এই দুখানা টপিক তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এই টপিকগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসবে। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে কোন সংস্থা কাজ করে? অপশন বি এইচডিজি 5। এইচডিজি 5 এটি কিন্তু নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জন নিয়ে কাজ করে চলেছে। নেক্সট দেখো 30, দিশা অ্যাক্ট 2020 অনুযায়ী ধর্ষণ মামলার বিচার সম্পূর্ণ করার সময়সীমা কত? 7 দিন, 14 দিন, 21 দিন নাকি 60 দিন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21 দিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। জেন্ডার স্টেরিওটাইপ এটি কোনটি? এর মানে কি? মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না, নাকি সবাই সমান অধিকার পায়, নাকি নারীদের ভোট অধিকার রয়েছে, নাকি পুরুষদের সমান বেতন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না। ওকে, নেক্সট দেখো 32, জেন্ডার ইকুইটি বোঝায়, জেন্ডার ইকুইটি বলতে কি বোঝায়? সকলকে একই সুবিধা, নাকি বঞ্চিত গোষ্ঠীকে অতিরিক্ত সহায়তা, নাকি পুরুষদের অধিকার কমানো, নাকি নারীদের বঞ্চনা বাড়ানো? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জেন্ডার ইকুইটি। জেন্ডার ইকুইটি বলতে বোঝায় বঞ্চিত গোষ্ঠীকে অতিরিক্ত সহায়তা করা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, জেন্ডার অ্যাওয়ারনেস প্রথমে কোথায় তৈরি হয়? পরিবার, বাজার, স্টেডিয়াম নাকি হাসপাতাল? তো দেখো জেন্ডার অ্যাওয়ারনেস সঠিক উত্তর হয়ে যাবে এটি প্রথম কিন্তু পরিবারে তৈরি হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। ওকে, তো লিঙ্গ সচেতনতা এটি প্রথম কোথায় তৈরি হয়? পরিবারে। নেক্সট দেখো জেন্ডার বেইস কোনটি? নিচের কোনটি জেন্ডার বেইস? যোগ্যতার ভিত্তিতে বিচার, লিঙ্গের ভিত্তিতে পক্ষপাত, নাকি সমান বেতন, নাকি নিরাপত্তা দেওয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে লিঙ্গের ভিত্তিতে পক্ষপাত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, লিঙ্গ বৈষম্য কমাতে সবথেকে বেশি কার্যকর কোনটি? শিক্ষা, যুদ্ধ, বৃষ্টি নাকি কেনাকাটা? তো দেখো লিঙ্গ বৈষম্য কমাতে সবথেকে বেশি কার্যকর এডুকেশন বা শিক্ষা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকে তোমাদের গুরুত্বপূর্ণ মোট 35টি প্রশ্ন উত্তর, এবং এই 35টি প্রশ্ন উত্তরে কিন্তু একদম বাছাই করা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো যে তোমাদের কিন্তু পরীক্ষা হাতে আর বেশি দিন সময় নেই। তো তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা যারা সংগ্রহ করতে চাইছো মাত্র 299 টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612।
তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে এই সাজেশনটা সংগ্রহ করতে পারো। অথবা তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, তো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মোট 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে মাত্র 99 টাকার বিনিময়ে। এবং এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সমস্ত প্রশ্নের তোমরা কিন্তু সলিউশন ক্লাস বা সমাধান ক্লাসও পেয়ে যাবে। ওকে, তো তোমাদের যাদের যেটা প্রয়োজন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো, অথবা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ তোমাদের আগামী সানডে অর্থাৎ আগামী রবিবার তোমাদের কিন্তু একটা ফুল মক টেস্ট হতে চলেছে। সকলেই তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে একদম ফ্রিতে, এবং তোমাদের সকলেরই র্যাঙ্ক সারা পশ্চিমবঙ্গ অনুযায়ী সকলের র্যাঙ্ক কিন্তু প্রকাশ করা হবে। ওকে, সুতরাং তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং ফ্রি পিডিএফগুলো তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো এই টেলিগ্রাম গ্রুপে গিয়ে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ওকে, ধন্যবাদ।